নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আজকের আইটেমটি যারা হাটকে। কেন? কারণ আজকে আমার একটা ফেভারিট আইটেম রান্না হচ্ছে, পুঁই শাক, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, এবং সেটাও হচ্ছে সর্ষে এবং পোস্ত দিয়ে। বাবা, আমি সব কিছু রিভিল করে দিলাম। ঠিক আছে, আপনাদের সঙ্গেই তো শেয়ার করলাম। প্রথমে আলুটাকে কেটে নেওয়া হলো, কেটে নিয়ে একটু ভেজে নিচ্ছি। আলু যখন ভাজতে ভাজতে মোটামুটি একটু লাল লাল হয়ে যাবে, তখন আমরা শাকটাকে দিয়ে দেবো। শাকটাও কিন্তু আমার মা কেটে দেন, আমি কিন্তু কাটতে পারি না। শাক দিয়ে দেওয়া হলো। শাকটা দিয়ে দেওয়ার পরে একটুখানি হলুদ দিয়ে দেওয়া হবে, তারপরে আর মোটামুটি জল দিয়ে দেওয়া হবে, কারণ বুঝতেই পারছেন শাকটা তো সেদ্ধ হতে হবে। পরিমাণ মতন শাক দিয়ে তারপরে তার মধ্যে জল দিয়ে দেওয়া হবে। মোটামুটি একটু যখনই সেদ্ধ হয়ে যাবে, সেটা তো দেখেই বোঝা যাবে সেদ্ধ হয়েছে কি না। আগে একটু নাড়িয়ে নেওয়া যাক, তারপরে হচ্ছে সেদ্ধর জন্য জল দেওয়া যাবে। মোটামুটিভাবে নাড়ানো হয়ে গেছে। একটুখানি হলুদ না দিলে ঠিক ভালো লাগে না। অনেকেই আছেন যারা পুঁই শাকে হলুদ না দিয়েও খান, যার যেটা চয়েস। নুন দিয়ে একটু হলুদ দিয়ে আমরা এটাকে মেখে নেব। ফার্স্টে নুনটা দিলাম যাতে শাকটা একটু মজে যায়, তারপরে আমরা হলুদটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেওয়া হলো যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এবার হলো এটা সর্ষে পোস্ত বাটা, তার সঙ্গে লঙ্কা। কি সুন্দর না কালারটা, ভীষণ সুন্দর। পোস্তর পরিমাণটা একটু বেশি, সর্ষের পরিমাণটা কম। এবার একটুখানি ঢাকনাটা খুলে দেখি, আশা করি মজে গেছে। ব্যাস, মোটামুটি মজে গিয়েছে। এবার আসবে সর্ষে পোস্ত দেওয়ার পালা। কারণ যখন মোটামুটিভাবে মজে গেছে, তো সর্ষে পোস্ত দিয়ে নিয়ে যদি আমি আরেকটু জল দিয়ে দিই, তাহলে যেটুকু বাকি থাকবে সেই শক্তটাও সেদ্ধ হয়ে যাবে। এবার সর্ষে পোস্তটা ঢেলে দিলাম, তার সঙ্গে একটুখানি জল দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবার বসিয়ে দেব। একটু হালকা করে গ্যাসটাকে করিয়ে দেব। মোটামুটিভাবে হালকা হালকাভাবে হবে, বয়েল হবে। ছোট্ট একটি রেসিপি, বেশি বড় না, বেশি ঝামেলারও না। যারা পুঁই শাক খেতে ভালোবাসেন তাদের জন্য রইল ছোট্ট রেসিপি। আমার তো ভীষণই ভালো লাগে, আশা করব আপনাদেরও রান্না করে ভালো লাগবে। খেতে তো অসাধারণ হয়েছে, কারণ যখনই দেখে ভালো লাগছে খেতেও ভালো লাগবে। চিনিটা জাস্ট স্বাদের জন্য, যদি আপনারা না চান চিনিটা না দিলেও কোনো অসুবিধা নেই। চিনি হচ্ছে অপশনাল। আমার কিন্তু শেষের পথে রান্না, একটুখানি জাস্ট ঝোলটা কমবে, তারপরেই নামিয়ে দেব। আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমার এই ছোট্ট রেসিপিটি কেমন লাগলো। আশা করব আপনাদের সবার ভালো লাগবে, কারণ আপনারা বেশিরভাগই আছেন যারা রান্নাটা খুব ভালোই পারেন এবং হয়তো অনেকবার রান্নাও করেছেন পুঁই শাক। এবার না হয় আমার স্টাইলই একবার দেখলেন, কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।